শাক খুঁজতে খুঁজতে অনেক দূর চলে আসছি। ওই যে শাক, ওই শাক কত করে? 40 টাকা। আচ্ছা, একটা দেন। আমার মোটামুটি সব ধরনের শাকই খুব পছন্দের, তার মধ্যে পুঁই শাকটা আমার কাছে একটু বেশি ভালো লাগে। তো বাসায় এসে পুঁই শাকগুলোকে আমি খুব সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। তেলাপিয়া মাছ দিয়ে আজকে পুঁই শাকের ঝোল করব। আর শুটকি দিয়ে এখানে বিভিন্ন টাইপের সবজি, যেমন বেগুন, কাঁকরোল, তারপর আলু, সব কিছু একসাথে দিয়ে আমি একটা শুটকি দিয়ে তরকারি রান্না করব। এটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো এখন আমি তেলাপিয়া মাছগুলোকে একটু ভালো করে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে মেখে নিচ্ছি। কাঁচা মাছ দিয়ে তরকারি রান্নাটা আমার বাসায় তেমন একটা খাওয়া হয় না, আমিও খাই না আসলে। তো সেজন্য সবসময় মাছগুলোকে আমি একটু ভালো করে ভেজে নিই। আর যেই কড়াইতে, মানে যে পাত্রে আমি রান্না করব, অবশ্যই আমি চেষ্টা করি সেই পাত্রে মাছগুলো ভাজার, কারণ এতে করে তরকারির টেস্টটা অনেক ভালো আসে। ঠিক এই মুহূর্তে অনেকেরই ভয় থাকতে পারে, হাঁড়িতে করে যেহেতু মাছ ভাজতেছি, তাও আবার এত বড় বড় মাছ উল্টাতে সমস্যা হতে পারে। আসলে একদমই তা হবে না। আমি যে টেকনিকটা ফলো করি সেই টেকনিকটা আপনাদেরকেও শিখিয়ে দিচ্ছি। আপনি যে কোনো নতুন হাঁড়ি অথবা পুরান হাঁড়ি যাই হোক না কেন, সেই হাঁড়িটা সবার প্রথমে খুব ভালো করে হাই হিটে গরম করে নেবেন। তারপর চুলার আঁচটা কমিয়ে তার উপর কিছু তেল ঢেলে সেটাকেও হাই হিটে গরম করে নেবেন। খুব ভালো করে যখন গরম করা হয়ে যাবে, তখন চুলার আঁচটা কমিয়ে সেখানে মাছ অথবা যে কোনো ভাজা পোড়া আপনি করতে পারবেন খুবই ইজি ওয়েতে। আমি সবসময় তরকারিতে কাঁটা রসুনটা ব্যবহার করি, সাথে আদা রসুন বাটাটাও ব্যবহার করি। তবে কাঁটা রসুনটা ব্যবহার করলে আমার কাছে তরকারির টেস্টটা একটু বেশি ভালো আসে, সেজন্য আমি কাঁটা রসুনটা ব্যবহার করি। তো সবার প্রথমে কিন্তু আমি কেটে রাখা রসুন দিয়ে তার উপর পেঁয়াজ কুচি দিয়ে খুব সুন্দর করে লবণ দিয়ে ভেজে তারপর মশলাটাকে কষিয়ে নিয়েছি খুব ভালো করে। কোনো রকম পানি ব্যবহার না করে শুধুমাত্র তেলের সাথেই মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে এভাবে তরকারি রান্না করি সবসময়। যেহেতু আজকে আমি পুঁই শাকের ঝোল রান্না করছি, সেজন্য ডাঁটা আর আলুগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এখন রান্না করছি আমি চাপা দিয়ে চাপা শুটকির তরকারি, আর এইটা খেতে এত মজা। তো প্রথমে আমি শুটকিগুলোকে খুব ভালো করে তেলের সাথে ভেজে তার উপর এখন রসুন কুচি দিয়ে দিব, তারপর পেঁয়াজ কুচি দিব। শুটকির তরকারিতে আমি রসুনের পরিমাণটা সবসময় একটু বেশি দেই, কারণ আমার কাছে শুটকির তরকারিতে রসুন বেশি দিলে খেতে খুব ভালো লাগে। আর যেহেতু তরকারিটা একদম ঝালঝাল হবে, সেজন্য মরিচের পরিমাণটা আমি একটু বেশি দিলাম, আর হলুদের পরিমাণটা একেবারে কম দিয়েছি। যে ধরনের সবজিগুলো শুটকির সাথে খুব ভালো যায়, শুটকি দিয়ে রান্না করলে খেতে খুব ভালো লাগে, আজকে আমি সেই ধরনের সবজিগুলো শুটকি দিয়ে রান্না করার প্রিপারেশন নিয়েছি। তো এখানে আছে আমার কাঁকরোল, চিচিঙ্গা, বেগুন, আলু। আর বিশ্বাস করেন অথবা নাইবা করেন, এই তরকারিটা খেতে আমার কাছে দারুণ লাগে। আর এখন তো প্রচণ্ড গরম, এই গরমে কিন্তু এই ধরনের তরকারি খেতে আরও বেশি ভালো লাগে। সাথে লেবু আর কাঁচামরিচ দিয়ে খেতে কেমন লাগবে একটু ভাবেন তো। শুটকির তরকারি আমি সবসময় একদম পোড়া পোড়া করে ভাজা ভাজা করে রান্না করি, আর এটার ঘ্রাণটা এত ভালো আসে, টেস্টটাও অনেক ভালো আসে। তো পুঁই শাকের ঝোলটা আমার একদম অর্ধেক হয়ে গেছে। তো অর্ধেক হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি। এখন তরকারি রান্নার একদম লাস্ট স্টেজেই কিন্তু পুঁই শাকগুলো এইভাবে দিয়ে দিতে হয়, আর খুব বেশিক্ষণ রান্না করা যাবে না, তাহলে তরকারির কালারটা একদম নষ্ট হয়ে যাবে। পুঁই শাকের কালারটা দেখেন একবার, মাশাল্লাহ অনেক সুন্দর দেখাচ্ছে না। এর উপর ভেজে রাখা মাছগুলো এখন দিয়ে দিব, আর একদমই ঢাকা যাবে না, আরেকবার ঢাকতে গেলে কিন্তু আমার শাকের কালারটা একেবারেই নষ্ট হয়ে যাবে। সেজন্য আর কোনো ঢাকনা দিব না, জাস্ট কিছুক্ষণ রান্না করে তারপর নামিয়ে ফেলবো। যদি পুঁই শাকের মাখো মাখো ঝোল খেতে চাইতাম, তাহলে অবশ্যই আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করতাম। আজকে যেহেতু পুঁই শাকের ঝোল খাওয়ার ইচ্ছা হয়েছে, সেজন্য আমি বড় মাছ দিয়ে একদম ঝোল ঝোল রান্না করেছি। তো যাই হোক, আপনাদের সাথে বকবক করতে করতে কিন্তু আমার দুপুরের রান্নাটা একদম কমপ্লিট। আর আমার আজকে রান্নাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা হচ্ছেন দর্শনদারি, যে জিনিস দেখতে ভালো লাগে সেই জিনিস নাকি খেতেও অনেক ভালো লাগে। তো এই তো আজকে আমার দুপুরের আইটেম, মাত্র 2টা আইটেম দিয়ে আজকে দুপুরটা শেষ করব।